আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন একই টেবিলে খাবার খেয়ে কারো ঘরে বরকত থাকে, আবার কারো ঘরে অভাব লেগেই থাকে? কেন এমন হয়? কেউ অল্প আয়ে সুখে থাকে, আবার কেউ অনেক আয় করেও অশান্তিতে ভোগে। এর পেছনে শুধু পরিশ্রম নয়, আছে দোয়া ও বরকতের রহস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা খাবারের সামনে বসে পড়লে শুধু পেট ভরে না, বরং আপনার রিজিক বাড়তে থাকে, জীবনে সফলতা আসে এবং ঘরে নেমে আসে বরকত। আপনি প্রতিদিনই খাবার খান, কিন্তু যদি সেই খাবারটাই হয়ে যায় আপনার ধনী হওয়ার, সফল হওয়ার এবং আল্লাহর রহমত পাওয়ার একটি মাধ্যম, তাহলে কেমন হয়? আজকের এই ভিডিওতে আমি এমন একটি দোয়া শেয়ার করব যা খাবারের সামনে বসে পড়লে ইনশাআল্লাহ আপনার রিজিকে বরকত আসবে, অভাব দূর হবে আর জীবনে শান্তি নেমে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো যা আপনার দোয়াকে আরো কবুলের কাছাকাছি নিয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, খাবার শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহ বলা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে তখন শয়তান সেই খাবারের অংশ নিতে পারে না। এরপর এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকাতানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। প্রিয় দর্শক, খেয়াল করুন, এই দোয়াটিতে শুধু খাবারের জন্য নয়, পুরো রিজিকের জন্য বরকত চাওয়া হচ্ছে। ঘরে বরকত থাকলে রোগ বালা মুসিবত আসে না, আর ঘরে বরকত না থাকলে ঘরে রোগ বালা মুসিবত প্রবেশ করে। প্রিয় দর্শক, আজ থেকে প্রতিটি খাবারের আগে এই দোয়াটি পড়ুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘরে শান্তি আসবে, মন থেকে দুশ্চিন্তা দূর হবে আর রিজিকে বরকত অনুভব করবেন। মনে রাখবেন, ধনী হওয়া শুধু টাকার ব্যাপার নয়, আসল ধনী সেই যার জীবনে আল্লাহর বরকত থাকে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দিন, যাতে আমরা সবাই মিলে আপনার কমেন্টে আমিন বলতে পারি। আর ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক ও বরকতময় জীবন দান করুন। আমিন।